সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিসিডিএম এর অনবদ্য আয়োজন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2023-24 এবং চতুর্থ রাউন্ডের 24 নম্বর ম্যাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব, তাদের প্রতিপক্ষ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। আর এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্ট্যান্ট টসে। দুজন ক্যাপ্টেন সম্মানিত ম্যাচ রেফারি পর্বে একটু পরিচিত হতে চাই তাদের সাথে। আমার বামে রয়েছেন আকবর আলী, যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের গর্বিত অধিনায়ক, যিনি নেতৃত্ব দিচ্ছেন শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে। তার পাশে গাজী মোহাম্মদ তাজিবুল ইসলাম, নেতৃত্ব দিচ্ছেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। এবং সর্ববামে রয়েছেন ম্যাচ রেফারি মনজুর রহমান। আমরা চলে যাচ্ছি মনজুর রহমানের কাছে ইম্পর্ট্যান্ট টসের জন্য। সকালে খেলা, ভোর রাত্রে অবশ্য বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে সূর্যটা উঠেছে। হেড কল করেছেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির অধিনায়ক। আমরা একটু ম্যাচ রেফারির কাছে জানতে চাই। হেড অর্থাৎ গাজী টায়ার্স, তারা টস দিচ্ছেন। তাজিবুল প্লিজ। তাজিবুল, কংগ্রাচুলেশন। প্রথমবারের মতো আপনারা ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন। গত 3 ম্যাচ কিন্তু ভালো জানি, চতুর্থ ম্যাচ শক্তিশালী প্রতিপক্ষ, টস জিতে কি সিদ্ধান্ত? আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি। ফিল্ডিং করার কারণ কি? ফোরকাস্ট, পাশাপাশি সকালে যেহেতু খেলা, উইকেটের কন্ডিশন সবকিছু মিলিয়ে হ্যাঁ, আমরা চেষ্টা করবো যত কমে পারা যায় আটকানোর। একটু জানতে চাই, প্রথমবার আপনারা অংশ নিচ্ছেন এবারের লিগে, বাট একটা ইয়াং সাইড, প্রত্যাশা কি আপনাদের? আমরা চেষ্টা করব বা যার যার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার জন্যই আমরা ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাস্ট ম্যাচ থেকে এই দলে কোনো পরিবর্তন? হ্যাঁ, একজন পরিবর্তন আছে, সাইদ সরকারে যায় মেহরাব হোসেন জোশী। বেস্ট অফ লাক। একই সাথে সিসিডিএম এর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আকবর আলী, লাস্ট 3টা ম্যাচ বাট ইম্পর্টেন্ট একটা জয় ছিল শেখ জামাল ধানমন্ডির বিরুদ্ধে। ব্যাটসম্যানরা বেশ ভালোই রান পাচ্ছেন। গত ম্যাচে আমরা দেখেছি শেখ এস.এম. মেহরাব হাসান রান পেয়েছেন, আপনি দুটো হাফ সেঞ্চুরি করেছেন। একটু জানতে চাই যে এরকম একটা বেস্ট সাইড, বাট জয়ের দিক থেকে কিন্তু একটু যেন ধারাবাহিকতার অভাব। না, দেখুন, আমরা যে 3টা ম্যাচ খেলেছি, 3টাই একদম গতবারের টপ 3টা টিমের সাথে খেলেছি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এখন যে ম্যাচগুলো আছে সেগুলো থেকে যতগুলো উইন বের করা যায়। এবারে প্ল্যানিংটা কি শাহিনপুকুর ক্রিকেট ক্লাব, যেহেতু অনেক ভালো একটা টিম এবারে আসে? না, অবশ্যই আমরা চেষ্টা করবো যে অবশ্যই আমরা সুপার লিগ প্রথমে কোয়ালিফাই করা, এরপরে আরও ধাপে ধাপে যখন সুপার লিগ যদি কোয়ালিফাই করতে পারেন ছিল, তারপর আমরা আমাদের নেক্সট প্ল্যান বা নেক্সট গোল সেট করব। এই উইকেটে কিন্তু আমরা দেখেছি লাস্ট ম্যাচে আগে ব্যাট করে দলকে জিতেছে, সেই জায়গা থেকে কি একটু হলো মেন্টালি স্ট্রং? অ্যাকচুয়ালি ক্রুশিয়াল কল, কারণ আমার মনে হয় আমরাও টস জিতলে বোলিংই করতাম, কেননা একটা ওয়েদারের ফ্যাক্ট রয়েছে, যেহেতু বিকালে রেইন হওয়ারও চান্স আছে। তো বাট উইকেট লুকস গুড। আর যেটা বললেন যে আগে ব্যাট করা দল ম্যাক্সিমাম জিতেছে, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ভালো টার্গেট সেট করার। টার্গেটটা কত হলে আপনার জন্য বেটার হয়? না, এটা আসলে উইকেট দেখে আমাদের টপ অর্ডার যারা আছে তারা অ্যাসেস করবে এবং তারা আমাদেরকে যে মেসেজটা দিবে আমরা সেভাবে করে টার্গেট। এনি চেঞ্জ? হ্যাঁ, আমাদের বেশ কিছু চেঞ্জ আছে, তো বেশ কয়েকটা চেঞ্জ আছে, আপনারা দেখে নিতে পারবেন। বেস্ট অফ লাক। একই সাথে সিসিডিএম এর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, একদিকে ইয়াং একটা সাইড গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, অপরদিকে ব্যালেন্স একটা সাইড শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। এই মুহূর্তের খবর, টসে জিতে ব্যাট নয় বল করার সিদ্ধান্ত নিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।